ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হল বৃহত্তম দ্রুত বর্ধনশীল ক্ষেত্রগুলোর মধ্যে একটি যা বিদ্যুৎ, ইলেকট্রনিক্স এবং ইলেক্ট্রোম্যাগনেটিজমের শিক্ষণ এবং প্রয়োগ নিয়ে কাজ করে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে মূলত বড় ধরনের বৈদ্যুতিক ব্যবস্থাপনা, যেমন বিদ্যুৎ শক্তি উৎপাদন, সঞ্চালন, পরিবহন, টেলিযোগাযোগ, বৈদ্যুতিক সার্কিট ডিজাইন ও এস্টিমেটিং, বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ পরিচালনা সহ ইত্যাদি কার্যাবলী সম্পাদন করাকে বোঝায়। শিল্পায়ন নির্ভর এ সময়ে যে কয়েকটি পেশাকে সবচেয়ে সম্ভাবনাময় ধরা হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের মধ্যে একটি। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভিন্ন শিল্পে ব্যবহৃত যন্ত্রের ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি 4 বছরের প্রোগ্রাম যা ব্যবহারিক এবং দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। বৈদ্যুতিক প্রকৌশলের ক্ষেত্রটি বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন সিস্টেম, মোটর, ব্যাটারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ বেশ কয়েকটি বিশেষ বিভাগে বিভক্ত হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ইলেকট্রনিক্সও রয়েছে, যা নিজেই আরও বেশি সংখ্যক উপশ্রেণীতে বিভক্ত হয়েছে, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেম, টেলিকমিউনিকেশন, রিমোট সেন্সিং, সিগন্যাল প্রসেসিং, ডিজিটাল সার্কিট, ইনস্ট্রুমেন্টেশন, অডিও ভিডিও এবং অপটোইলেকট্রনিক্স। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দ্বারা প্রদত্ত ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য হতে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক শিক্ষা শেষ করতে হবে এবং 4 পয়েন্ট স্কেলে 2.50 ন্যূনতম গ্রেড পয়েন্ট জিপিএ প্রাপ্ত হতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে চাকরি পদবি সেগুলো হচ্ছে উপসহকারী প্রকৌশলী, সাইট ইঞ্জিনিয়ার, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এস্টিমেটর, প্রজেক্ট ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংদের জব প্লেসমেন্ট সেক্টর হলো 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে সরাসরি সরকারি চাকরিতে 2য় শ্রেণী অথবা নন ক্যাডার পদমর্যাদায় বেতন স্কেল 10ম গ্রেড যেসব প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন তার তালিকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নর্থ ওয়েস্ট পাওয়ার জোন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ডেস্কো, বাংলাদেশ রেলওয়ে, ডিপিডিসি, সড়ক ও জনপথ অধিদপ্তর, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি ব্যাংকসমূহ, শিল্প মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, পিজিসিবি, সিটি কর্পোরেশন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ব্যবজা, বিটিসিএল, বাংলাদেশ সেনাবাহিনী, গ্যাস কোম্পানি লিমিটেড, পলিটেকনিক ইনস্টিটিউট। ভর্তির যোগ্যতা: ন্যূনতম এসএসসি সমমান পাস, সাধারণ গণিতে ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট এবং 40% নাম্বার। বয়স এবং এসএসসি পাশের বছরের জন্য কোনো সীমাবদ্ধতা নেই। আপনি কোন বছরে এসএসসি পাস করেছেন এটা আপনার ম্যাটার করবে না। আপনি যে কোনো বয়সে আপনি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।